তো রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলে ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। কোন কাফের বেঈমান সে সারা জীবন শিরকের গুনাহ করছে, সে সারা জীবন অগ্নি পূজা করছে, মূর্তি পূজা করছে, ওই মানুষটা যখন আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ঢুকছে, ওই মানুষটা যখন আল্লাহর কথা স্মরণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি যখন নামাজ ধরলো, যদি সম্পদ থেকে যাকাত দেওয়া শুরু করলো, ও মুসলিমরা তোমরা জেনে রাখো, যদি সে কিছুক্ষণ পূর্বে কাফের ছিল, এখন তোমার আপন বন্ধু ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে হাদিসটি পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। একটা ঘর কিন্তু খুঁটিবিহীন টিকতে পারে না, পারেনি। একটা ঘর খুঁটিবিহীন টিকতে পারে না। ইসলামের স্তর হচ্ছে 5টি। এই 5টি স্তরের উপরে যে পরিপূর্ণ মানবে সে হচ্ছে প্রকৃত ঈমানদার মুমিন। আর এই 5টা থেকে যদি একটা বাদ দিয়েছে সে মুসলমান হতে পারবে না। এই 5টা থেকে মানতেই হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালিমার উপর ঈমান আনছে, যেই কালিমার উপর ইয়াকিন আছে, অন্তর দ্বারা বিশ্বাস করছে, জবান দ্বারা স্বীকৃতি দিয়েছে, তো রব্বুল আলামিন বলে এই মানুষটা এই কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে তার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। চুরি করছে, ডাকাতি করছে, এই চিন্তাই করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যভিচার করছে, লেকিন এই মানুষটা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তার পিছনে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কালিমার এই পরিমাণ দাম। রব্বুল আলামিন বলে শুধু কালিমার বদৌলতে, এই কালিমার বদৌলতে তার পিছনের সমস্ত গুনাহগুলো আমি আমার গফফার নামের খাতিরে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন যেন বলতেছেন আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু রব। রব্বুল আলামিন বলে আমি যে তাকে ক্ষমা করে দিয়েছি এখানে শুধু আমি ক্ষান্ত হই নাই। এই মানুষটা সারা জীবন গুনাহ করছে, লেকিন সে ভুল বুঝতে পারে যখন আমার রাস্তায় ফিরে আসছে, এই জন্য আমার রহমান এবং রহিম নামের খাতিরে তার সমস্ত গুনাহগুলো আমি নেকি দ্বারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন রব আমরা পেয়েছি, যে মানুষটা সারা জীবন